নদীর কিনারে দাঁড়ায়া রইছেন লম্বা সময় অপেক্ষা করতেছেন, না কোনো নৌকা নাই। আবার নদীর মাঝে মারাত্মক স্রোত হওয়ার কারণে সাঁতার দিয়া যাইবার মতো কোনো ক্ষমতা নাই। ওইদিকে মনে মনে ভয়, আমার সম্প্রদায়ের মানুষেরা, কাফের বেঈমানেরা যখন আমার ঘরে আইসা দেখবে আমি নাই, আমারে ধরবার জন্য ওরা আমারে খুঁজ করতে বাহির হয়ে যাইব, তালাশ করার জন্য বাহির হয়ে যাইব। এখানে দাঁড়াইয়া সময় কাটাইয়া লাভ নাই, কমপক্ষে আমি সাঁতার দিয়াই নদী পার হই। ইউনূস নবী বলেন, বিবি গো, এক কাজ করি, সাঁতার দিয়া নদী পার হব। আমার হাতের মাঝে শক্ত করে দইর, আর একটা সন্তানকে আমি কাঁধের মাঝে তুলব, আরেকটা সন্তানকে আমি শুকনার মাঝে রাখবো। তোমরা দুইজনরে ওই পারে রাইকা তারপরে আইসা আমি তারে নিয়ে যাইমু। সিদ্ধান্ত অনুযায়ী সাঁতার দিছেন। মারাত্মক স্রোত হওয়ার কারণে ইউনূস নবীর বিবির হাত ছুট্টা গেল। বিবিরে ধরবার জন্য এইভাবে যখন হাত বাড়াইলেন, জাকুনি খাইয়া সন্তানটা কাঁধ থেকে পড়ে গেল। মারাত্মক স্রোত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে সন্তান আর বিবি অনেক দূরে চলে গেল। তাদেরকে বাঁচানো সম্ভব হইল না। ও মুসলমান ইমানদার, ইউনূস পয়গম্বর কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেলেন। হায় হায়, এখন করব কি? সন্তান আর বিবিরে বাঁচাইতে পারলাম না, কমপক্ষে শুকনায় আমার যে ছেলেটা আছে তার গিয়া বাঁচাই। তাড়াহুড়া কইরা আসতে না আসতেই জঙ্গল থেকে বাঘ যাইয়া ওই ছেলেটারেও খাইয়া ফালাইছে। জোরে বলুন ইন্না লিল্লাহ। ইমানি পরীক্ষা শুরু হইছে। সন্তান হারাইলেন, বিবি হারাইলেন, অবস্থা বড় খারাপ। এ যুবক ভাইরা, বাবার কাঁধে সন্তানের লাশ, এইটা এত বড় কষ্ট। আসমান আর জমিনও যদি কোনো বাবার মাথার মাঝে তুলিয়া দেওয়া হয়, কোনো বাবার কাঁধে যদি দেওয়া হয়, আসমান আর জমিনের ওজনের চেয়েও সন্তানের লাশ বাবার কাঁধে ওজন বেশি। কারণ কোনো বাবা সন্তানের লাশ সহ্য করতে পারে না। বাবা এবং মা দুইজন এত বড় অমূল্য সম্পদ। বাবার বয়স 90, মায়ের বয়স 80, বয়সের একেবারে শেষ পর্যায়ে চলে গেছেন। 40 বছরের একটা সন্তান যদি মারা যায়, এই বৃদ্ধ বয়সেও বাবার মা সহ্য করতে পারে না, চিল্লায় আর কান্দে আর বলে, ও মালিক, আমারে কেন নিলায় না, সন্তানটারে কেন রাখিয়া গেলায় না? কয়নি না, কয় না? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুজবেন, মাফ করা যায়নি। কিতাবের মাঝে ঘটনা লেখছেন, এক ব্যক্তি, কারণ মানুষ তো আল্লাহ এই দুনিয়াতে রকমারি মানুষ বানাইছেন, ভ্যারাইটিস মানুষ, কথা ঠিক না? কেউ আলেম, কেউ জালেম, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ জ্ঞানী, কেউ অজ্ঞানী, কেউ ভালো, কেউ মন্দ, কেউ সুস্থ, কেউ অসুস্থ। বিভিন্ন কোয়ালিটির মানুষ আল্লাহ দুনিয়াতে আল্লাহ দিছেন পাঠাইয়া। সুন্দর করে দুনিয়াটারে আল্লাহ সাজাইছে। এর মাঝে কেউ আছে সৎ, কেউ আছে অসৎ, কেউ আছে ভালো, কেউ আছে খুনি। এরকম লোক তো আছে। এক খুনি 99 খুন করছে। খুন করছে কয়টা? 99 খুন করার পরে মাথা ঠিক থাকেনি, মাথা ঠিক থাকে, মাথায় বেদনা উঠছে, বেদনা, পাগলের মতো দৌড়ায়। করব কি? হায় হায়, করলাম, হায় রে, 99 খুন কইরা এত গুনাহ করলাম, আল্লাহ আমারে মাফ দিবনি? যাই কোনো আলেমের কাছে যাই, গিয়া জিজ্ঞেস করি, হুজুর মাফির কোনো রাস্তা আছে? মানুষ টেকলেই তো আলেমের কাছে যায়, কথা কই, টেকলে যায় না, নি না টেকলে যায় না, দেখুন যান
না টেকলে কম যায়, টেকলে গিয়া হুজুর দোয়া করি না, আমার বাবা সরকার তো আছে, এর আগে যায় না। হাতের মাঝে তরবারি লইয়া পাগলের মতো দৌড়ায়, রাস্তায় গিয়া পাইছে হুজুরকে, ও হুজুর দাঁড়ান, কথা আছে। বাবা রে, যে তরবারি হাতের মাঝে দেখা যায়, দাঁড়াই না যদি তাইলে শেষ করে লিব। দাঁড়াইছে, কথা ঠিক না, তরবারি তো ডরাইয়া বলে, আর চোখ কথা লাল হইছে কিতা, হুজুর দাঁড়াই, খবর হইব কিতারে ভাই, খুন করছি ৯৯টা, আল্লাহ মাফ দিব, জিগাইতেছে আল্লাহ মাফ দিব নি? এই হুজুরও আসতে সুজা সাজা হুজুর, হুজুরে ঠাস করে হয়ে বেলাইছে, ৯৯ কোন করছো তারা, এ জিজ্ঞাসা আমারে আল্লাহ তোরে মাফ দিব, তোর মাফ নাই, হ্যাঁ কয়তে আপনারও আর ছাড়ছি না। ওর বাড়ি ফাটাই দিছে, কই ফাটাইছে? ওর বাড়ি একটা মারছে, হুজুর শেষ। হায় হায়, এখন যে তার বেদনা শুরু হইছে, সর্বনাশ, এটা করলাম কিতা? ৯৯টা তো সুর বাটফা টাউন বদমাস টদমাস দেখে মারছিলাম, হুজুরে মারলাম কেন? হুজুরে মাইরে তো ফেসটা লাগছে, ফেস লাগছে না? সাফলা চত্বর ছাত্র আর হুজুরে মাইরা মনে করছেন, বাবা রে বাবা, উপায় নাই, আল্লাহ দৌড় উস্তাদের মাই শেষ রাত। কথা বন্যা আপনারা বেজার হইতেছে, মাথার মাঝে বেদনা উঠছে, হায় হায় করলাম কি, হায় রে হুজুরে মারলাম, যেটা করলাম কি? পাগলের মতো দৌড়ায়, যাইতে যাইতে অনেক দূরে চলে গেছে, গিয়া পাইছে মাঝারি সাইজের আরেক হুজুর। হুজুরদের মাঝেও তো কোয়ালিটি আছে, বড় হুজুর, মাঝারি হুজুর, ছোট হুজুর আছে না? বড় হুজুর তো বড় হুজুর, যে এলিম কালাম বেশি, বড় আলেম। মাঝারি হইল এত ছোটও না অত বড়ও না। আর কেউ আছে ছোট হুজুর। ছোট হুজুর বলতে কোনটা? লেখাপড়া কম করছে আর কি, কম কইরাই হুজুরগিরি লইলিছে, এরকম আছে না অনেক। কিন্তু হুজুর মাঝারি হুজুর হইলে হুজুরের কিছু আকল আছে। কোরআন হাদিসের এলেমটারে খাটাইতে গেলে কিছু আকল লাগে, কিছু জ্ঞান লাগে, কথা ঠিক না? জ্ঞান না হইলে তো ফেস লাগাইলি, কথায় কথায় ফতুয়া মাইরা দিব, আর কত গিয়া পরে যে ওই তার হৌরের উপরে তাতে ফেস লাগতো না নি? ফেস লাগে, ও বেটা ওই করে যা নাই আলিম দামান বানাই, আরো ফেসই লাগছে আমার উপরে ফতুয়া দিলা। হুজুর ৯৯ কোন করছিলাম, এক হুজুরে গিয়ে জিজ্ঞাসলাম আল্লাহ মাফ দিব নি? হুজুরে হয় মাফ নাই, হুজুরেও ছাড়ছি না, আপনি বুঝতে শুনে মশলা দিবেন নাইলে আপনারে করবো। আল্লাহ বাসি কোন হুজুরে কিছু আকল আছে? কয় ভাই আমি তো ছোট হুজুর, মাঝারি হুজুর, আমার এত জ্ঞান ট্যান নাই, তবে এই মাসালার সমাধান দেওয়ার মতো এলেম আমার মাঝে নাই, কিন্তু আমি একটা রাস্তা হইয়া দিই। রাস্তাটা হইল ওই যে সামনে যাইবা, সামনে গিয়া ভাইবা বিশাল বড় মসজিদ একটা আছে, আর এই মসজিদের যে ইমাম সাহেব, খতিব সাহেব, উনি হইল বড় হুজুর, আমাদের চেয়েও বড়। উনার কাছে গিয়ে জিগাইলে মাসালার সমাধান হইবে। হে চিন্তা করলো, যাই হোক হুজুরে যদিও মাসালার চূড়ান্ত ফয়সালা দিতে পারছে না ঠিক, কিন্তু আমার একটা পথ তো হইয়া দিছে, রাস্তা তো দেখাইয়া দিছে, তাইলে হুজুর জানি আপনি বাচ্চা বেটা করে বাঁচলাম না, আমি না জানি কোন বুদ্ধি কাটাই বাচ্চি, তুই এই হুজুরে পাইলে না পাইলে খাইয়া না কইতে। আল্লাহর গোলাম দৌড়তে শুরু করছে, পাগলের মতো দৌড়ায়। তার মনের মাঝে আসলো, গুনাহ যে করলাম, গুনাহ কিন্তু আমার মাফ করাইতে হবে। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, ফেরেশতা কিন্তু আমারে ছাড়বে না, আর কবরের শাস্তিও সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। পাগলের মতো দৌড়ায় বড় হুজুরের কাছে যাওয়ার জন্য। মাঝামাঝি রাস্তায় যাওয়ার পর আমার আল্লাহ বলেন, ও আজরাইল যাও, আমার গোলামের রূহ নিয়ে আসো। আজরাইল সামনে আইসা হাজির। আজরাইলে কয়, দাঁড়ান, আপনার রূহ নিয়ে যাইমু,
যত বড় পয়লওয়ান হোক না কেন, আজরাইল আইলে আজরাইলে ঘুষি দিয়া সে বাঁচতে পারবো নি। রুহু নিয়া গেছে, লাশ পইরা রইছে। এবার নেকের ফেরেশতায় কয় তার রুহু আমি নিব, গুনাহের ফেরেশতায় কয় তার রুহু আমি নিব, কারণ এ খুন করছে 100টা। নেকের ফেরেশতায় কয় না আমি নিব, তওবার জন্য তো দৌড়াইতে শুরু করছে। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা দাঁড়াও, তোমরা দুইজনে ঝগড়া কইরা কোনো লাভ নাই। তৃতীয় পক্ষের ফেরেশতারে আল্লাহ বলেন ও ফেরেশতা, তার বাড়ি থেকে যেখানে লাশ পড়লো এইখান পর্যন্ত মাফিয়া আসো, আর এইখান থেকে বড় মৌলানার পর্যন্ত মাফিয়া যাও, দেখো বেশি আইছে না কম আইছে। দেখা যায় এক হাত কম রইয়া গেল। আমার আল্লাহ বলেন ও মাটি সংকীর্ণ হও, আর বেশি যেন যায়। আল্লাহ বলেন যদি আমি তারে বড় আলেমের কাছে যাইবার সুযোগ দিতাম, রাস্তা জানিয়া তওবা কইরা গুনাহ খাতা মাফ করাইতো, আমি আল্লাহ যেহেতু যাইবার সুযোগ দিলাম না, এইটা তো আমি তারে আটকাইলাম, কিন্তু দৌড় তো শুরু করছে। এই দৌড়কে উসিলা বানাইয়া আমি আল্লাহ তারে মাফ কইরা দিলাম। ও মুসলমান ইমানদার, এখানে আমরা যারা উপস্থিত হইতে পারলাম, প্রত্যেকের আমল নামায় কম বেশি গুনাহ আছে। আমরা কেউ বলতে পারবো না আমাদের আমল নামায় কোনো গুনাহ নাই। হয়তো এতটুকুন, কারো আমল নামায় নেকের পরিমাণ বেশি, আর কারো আমল নামায় গুনাহের পরিমাণ বেশি, এতটুকুনি বলা যাবে। কিন্তু আজকের এই মাহফিল আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আর আমাদের বসা যদি আল্লাহ মঞ্জুর করে আনে, এই বসারে উসিলা বানাইয়া আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? এই জন্য অনুরোধ করে যাই, যতদিন দুনিয়াতে বাঁচার সুযোগ পাইবা, নেক আমলের সুযোগ হইলেই নেক আমলে লাগিয়া যাইবা। আজকে না কালকে করব, কালকে না পরশু করব, এই সপ্তাহ না আগামী সপ্তাহে করব, এই মাসে না আগামী মাসে করব, এইভাবে তারিখের কোনো সুযোগ নাই। আমরা যে এইখানে বসলাম, বাড়িতে যাইবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আসেনি। দেখবেন আগামীকাল কাটালিয়া মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কাটালিয়া গ্রামের অমুক দুনিয়াতে নাই। হইতে কি পারে কি পারে না? হইতে পারে। ফেসবুকে প্রচার হয়ে যাবে মৌলানা বেলাল দুনিয়াতে নাই। মারা যাওয়ার পর বন্ধু বান্ধবেরা যারা ভালোবাসে, ওরা হয়তো আমার ওয়াজ পর্যন্ত লাগাইয়া দিয়া ফেসবুকে প্রচার করবে অমুক দুনিয়াতে নাই। হাইরে তরুণ বয়সে মারা গেল, মরণের পরে ওয়াজও ছাড়বো, দোয়াও করব, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় অনেকে হিংসাও করে। কথা বলেন ঠিক কিনা? এই হইল আমাদের দুনিয়ার নিয়ম। এই জন্য আমি বড় আক্ষেপ করে প্রায় সময় বলি, ও যুবক ভাইরা, বাবা মায়ের খেদমত করলা না। বাবা মা মারা যাওয়ার পর বাবা মায়ের লাশের সামনে দাঁড়াইয়া তুমি যে কান্দো, এইটা কান্দা না, বাপ দেখানি। কথা কন, বাপ দেখানি না? মা বাবা দুনিয়াতে থাকতে খাওয়াইলো না, জিগাইল না, বউয়ের কথা কথায় নাচলো। কথা কই, বউর কথা কথায় নাচছে, বাদামি আইছে করো, বউয়ে কইছে ও মরমালি, তোমার মা বাপের জ্বালায় থাকতে পারি না করো। জিগায় না যে কি জ্বালা দেয়, কথা বুঝছেন? হে জিগায় না যে আমার মা বাপে কি জ্বালা দেয়, এইখান জিগায় না, কইছে যে জ্বালায় তা কিনা। এই তার মা বাপের ভাই হে গরম হয়ে গেছে, পুরো বেটা বাড়ি কিন্তু ছেড়ে দিব, বউ লইয়া আমার টুনটুনি লইয়া বাসার জমি যা। কথা বলি, এরকম লোক আছে না নাই? এই যুবক ভাইরা একটু হিসাব কইল, হিসাব কইল। তোমার জন্য তোমার মা বাবার চেয়ে বড় দরবেশ দুনিয়াতে আর কেউ নাই। সবচেয়ে বড় দরবেশ হলো তার মা এবং বাবা। ও মুসলমান ইমানদার, এইবার আমার তিলাওয়াতকৃত আয়াতে যাই।
আমার আল্লাহ বলেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ বলেন আমি তাকে পাঠাইলাম 1,00,000 মানুষের কাছে অথবা কিছু বেশি মানুষের কাছে। কাকে পাঠাইছেন? অন্য আয়াতের মাঝে আমার আল্লাহ বলেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, নিশ্চয় ইউনুস নবী নবীদের মধ্য থেকে একজন ছিলেন, রাসূলদের মধ্য থেকে একজন ছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়াতে পাঠাইছেন মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া রাখবার জন্য। এই 2,00,000 নবীদের মধ্য থেকে একজন নবীর নাম ছিল ইউনুস আলাইহিস সালাম। ইউনুস নবীর যে সম্প্রদায় ছিলেন ওই সম্প্রদায়ের মানুষেরা নদীর কিনারায় বাস করত এবং ওরা মাছ মারত। কিতাবের মাঝে পাওয়া যায় ইরাকের বড় একটা মুসেল শহর আছে, এই শহরের একটা জনবসতি আছে, ওই জনবসতির নাম হইল নিনওয়া। নিনওয়া সম্প্রদায়ের লোক সংখ্যা ছিল বালেক পুরুষ আর নারী হইল 1,00,000, আর নাবালেক শিশু ছেলে এবং মেয়ে কেউ বলেছেন 10,000, কোন মুফাসসিরিনে কেরাম বলছেন 20,000, আর কেউ বলেছেন 30,000। এক কথায় 1,30,000 মানুষের কাছে আমার আল্লাহ ইউনুস নবীরে নবী বানাইয়া পাঠাইছেন। আর আল্লাহ জানাইয়া দিলেন ও ইউনুস সম্প্রদায়ের কাছে গিয়া কালেমার দাওয়াত দিও। ইউনুস নবী সম্প্রদায়ের ডাকেন ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর এক আল্লাহর গোলামি করো। ও সম্প্রদায়ের মানুষেরা মূর্তি পূজা ছাড়ো, গাছের পূজা ছাড়ো, মাছের পূজা ছাড়ো, চন্দ্র পূজা ছাড়ো, সূর্য পূজা ছাড়ো। নিজের হাত দিয়া মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে মাথা নত কইরো না। ও মুরব্বী বাবা, ওরে যুবক ভাই, নিজের হাত দিয়া মূর্তি বানাইয়া ওইটার সামনে মানুষ কেমনে মাথা নত করে আমার বুঝে আসে না। একটা মূর্তি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা 10 হাত 20 হাত 30 হাত দিয়া মূর্তি বানাইলেন, বড় সুন্দর করে বানাইলেন। এই মূর্তির সামনে যদি আপনি আপেল, আঙ্গুর, বেদানা, কিশমিশ, হরেক রকমের দামি দামি ফলমূল রাখেন, বছরের পর বছর যদি মূর্তির সামনে ফলগুলি থাকে, একটা ফল মূর্তি খাইতে পারবেনি। জোরে বলেন পারবেনি? কুত্তা যদি ফলগুলি খাইয়া যায়, হেড কইয়া মূর্তি তারাইয়া দিতে পারবনি? পারবো? কুত্তা যদি হাও তুলে দিয়ে মূর্তির নাকের মাঝে ফেসা করে দেয়, মূর্তি কইব না বলে উস্তাদি ফেলাই দিব তোরে, কইতে পারবো? তাহলে কোন আঁকলে যে করে তারাই জানে। ও মুসলমান ইমানদার, তাকে দেখো, এই কপাল হইল ভাগ্যের প্রতীক, নাক হইল সম্মানের প্রতীক। ভালো করে বুঝছে, কপাল হইল ভাগ্যের প্রতীক, নাক হইল সম্মানের প্রতীক। ওইটা কেমনে হইল? মুরব্বী চাচা রাস্তা দিয়া মন বেজার কইরা হাঁটে, চেহারা বড় মলিন। বাতিজার সামনে দেখা হইল, বাতিজায় আওয়াজ দিয়া কয় ও চাচা। অন্যদিন দেখলাম মনের মাঝে বড় আনন্দ, আজকে মনটা বড় বেজার, চেহারা বড় মলিন, তাকানো যায় না, ঘটনা কি? চাচায় কয় বাতিজারে আমার কপাল পুড়া গেছে, কপাল পুড়া গেছে, আর মাতাইস না রে। বাতিজায় কয় কেমনে পুরলো? কপাল তো দেখা যায় জাগাতেই আছে। চাচা বলে ও বাতিজা বুঝলা না, আমার ছেলে বাদামিয়া রে 50 লক্ষ টাকা দিয়া সুনামগঞ্জ শহরে দিছিলাম একটা দোকান। 6 মাস যাইতে না যাইতেই দোকানের মাঝে লাল বাতি জ্বালাইছে। 45 লক্ষ টাকা গায়েব, 5 লক্ষ আছে। আমার কপাল পুড়া গেছে। অর্থনৈতিক মায়ের খাইলে মানুষে হয় কপাল পুড়ছে। কথা হই না? এই যুবক ভাইরা, হ্যালো, বইবাইনি কোথা বেটা বউ?
আগামী বছর যদি বাঁচেন আর এই মাহফিল হয় তাহলে নাই মাহফিল হইতে, কথা ঠিক না? আর আগামী বছর যদি আপনি আমি কেউ দুনিয়াতে না থাকি মাহফিল ঠিকই হইব, আমরা নাই, কথাটা ঠিক না? আল্লাহ যেন প্রত্যেকরে আগামী বছরের মাহফিল পর্যন্ত হায়াত বাড়াইয়া দেয়। যদি হয় না আমি আল্লাহ হায়াত না দিলে কিচ্ছা পাচ্ছি, কথা ঠিক না? দুনিয়াতে যদি আপনি বাঁচেন লম্বা হায়াত যদি পাইন আর এই হায়াতটা যদি আপনি কাজে লাগাইয়া যাইতে পারেন তাহলে সার্থক, কথা ঠিক না? আর এক চাচা রাস্তা দিয়ে হাঁটে, মন বড় বেজার, বাতি যায় কয় ও চাচা চেহারার দিকে তাকানো যায় না, মন বেজার কেন? চাচাই কয় বাতিজার জিগাইও না, আমার নাক কাটা গেল, মান সম্মান শেষ, নাক কাটা গেল। বাতিজায় কয় চাচা নাক দেখা যায় জায়গাতে আছে, কাটা গেল কেমনে? চাচাই কয় বাতিজা বুঝলা না, এক সপ্তাহের জন্য গেছিলাম ঢাকা, বাড়িতে আইসা দেখি আমার ঘর হইয়া গেল ফাঁকা। আমার মেয়ে লাইলি বেগম বাদাম মিয়ার ছেলে ল্যাংলার সাথে পাকিস্তান ফালাইছে। আউজুবিল্লাহ হইতেন না, ল্যাং সানাম কইছি, এটা তো ফের সাথে মিলতো না, গিয়া বাদাম মিয়াও তো মিলতো না। এক মাহফিলে আমি কথা প্রসঙ্গে কইছিলাম শুকুর আলী, কথা প্রসঙ্গে আইসি না, বেটা আমি ওলা বোয়াত, বেটা দেখি বুলবুলের মতো চুপ করে চাইছে আমার ভাই। আমি কই রে না জানি কোন বেচার হইছে বেটা। লাইলি যে কইছি, এই গ্রামে যদি কেউ লাইলি তাকে আমি কিন্তু তারে চিনিও না, জানিও না কার মেয়ে কার বোন, এটা আন্তাজি একটা নাম কইছি আর কি, কথাটা ঠিক না? চাচা বলে আমার মেয়ে পালাইয়া গেছে, নাক কাটা গেল, মান সম্মান শেষ। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলেন ও আমার গোলামেরা শুনো, এই দুনিয়াতে যতদিন বাঁচবা, কপাল যদি পাল্টাইতে চাও, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, আর মান সম্মান যদি বাড়াইতে চাও, দুনিয়াতে যতদিন টাকার সুযোগ পাইবা, দৈনিক 5 বার এই কপাল আর নাক লাগাইয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে এবং সম্মান বাড়াইয়া দিবে। কয়জনে বুঝি আমরা? আমরা তো তলে দি যাই না, উপরে বাসা চলি, কথা ঠিক না নি? ওই যে বেটায় কইছি, আমার নাও যে গাঙ্গে ডুবে না ওরে মাঝি খবরদার, এমন করে তার যে ফাতাম নৌকা আছে, বারকি নৌকা মনে করে, এই নাও নি, এই দেহ হইল একটা নৌকা, দেহ হইল একটা, গুনাহ কইরা এই নৌকাটারে ডুবাইও না, গুনাহ কইরা নৌকারে ডুবাইও না, কবরে গেলে ফেরেশতা ফিটাইয়া বাপের নাম বুলাইব, কথা কন ঠিক না? ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ইউনুস পয়গম্বর সম্প্রদায়ে ডাক দিছেন, ও সম্প্রদায়, মূর্তি পূজা ছাড়ো, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা সব ছাইরা এক আল্লাহর গোলামি করো, কামিয়াব হয়ে যাইবা, মরণের পরে জান্নাত পাইবা। সম্প্রদায়ের জ্ঞানী গুণী মানুষ যারা আছে, ওরা সাফ জানায়া দিল, ইউনুস তোমার আল্লাহকেও মানি না, তোমাকেও মানি না, জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ডাকাইত খারে কয়, কি কইছে শুনছে? কয় আল্লাহরেও মানে না, নবীরেও মানে না। নবী কি কষ্ট পাইছে? কথা বলেন, কষ্ট পাইছেন না? নবী কষ্ট পাইছেন? এই কথা বলিয়াই তারা ক্ষান্ত হয় নাই, সমাজের খারাপ প্রকৃতির মানুষদেরকে পেছনে লাগাইয়া দিছে। এই ইউনুস নবীর বিরুদ্ধে সমাজের মাঝে মিথ্যা প্রচার করিও, ইউনুস নবীর নামে বদনাম করিও,
জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে দোকানে লোক সমাগম যেখানে হয় ওইখানে গিয়া নবীর বিরুদ্ধে বদনাম করিও। এই কথাগুলি আবার নবীর কানেও যায়। আমাদের সমাজের মাঝেও এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন ইমাম সাহেব বড় ভালো মানুষ, ইমাম সাহেব জুমার দিনে বয়ান দিয়েছেন সুদের বিরুদ্ধে, কইরা গেছে বড় মাতব্বরের উপরে। ইমাম সাহেব লোক ভালো না, এখন যদি প্রকাশ্যে কয় সাধারণ জনগণে তার কথা সমর্থন করবে না। টাকা 500 দিয়া বাদাম মিয়ার পুত্রের পিছনে লাগাইয়া দিছে। দোকানে বইয়া গিয়া কই ইমাম সাহেবের দেখছনি অমুক বেটির সাথে কথা কয়। নাউজুবিল্লাহ কইতেন না? আন্তাজি আন্তাজি বানাই লিছে, কই অমুক বেটির সাথে কথা কয় ইমাম সাহেব আন্তাজি। কই আমরা গ্রামের যে অমুক আফা, আফার লগে ইমাম সাহেব দেশি ফোনে মাতে আন্তাজি। ওই যে টাকা 500 দিছে, এরকম লোক আছে নি সমাজে? অবশ্য কাঠালিয়া গ্রামে নাই, আমি বিভিন্ন জায়গার কথা কইতেছি। যাও কিনে দেখবো, আচ্ছা তো বেশা করে আইয়ে যাও। ও না বেটা আই কেন বইবা গিয়া, ঠিক আছে বেটা আকল আছে, বেটা বেটির আকল হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাত তো কিছু হইতেছে, মিরপুরিও জোরও তো আইতেছে, এই কারণে একটু মাঝে মাঝে আসাই আছে, নাহলে তো আপনারা ঘুমে ধরবেন না, অসুবিধা হইতেছে, খারাপ পাইতেছে। ও মুসলমান ইমানদার, নবীর বিরুদ্ধে মানুষ লাগাইয়া দিছে। ইউনূস পয়গম্বর এক পর্যায়ে বাধ্য হইয়া আমার আল্লাহকে বলেন, ও মালিক তুমি তো তাকায় দেখতেছো সম্প্রদায়ের মানুষগুলি আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে, মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ওয়াহির মাধ্যমে জানায় দিলেন, ইউনূস টেনশন কইরো না, কারণ তুমি তো নিজে নিজে নবী হও নাই। আমি আল্লাহ কোটি কোটি মানুষ থেকে বাছাই কইরা তোমারে আমি নবী বানাইলাম, নবুয়তের সিল দিলাম। ইউনূস রে, আমি তোমার সাথে আছি, টেনশন কইরো না। তবে আমি সিদ্ধান্ত জানাইয়া দিলাম, আগামী এত তারিখে তোমার সম্প্রদায়ের সব মানুষের ডাকিয়া এক জায়গায় জমা কইর, আর আমার পক্ষ থেকে জানাইয়া দিও, যদি তারা আমারে এক আল্লাহ হিসাবে না মানে আর তোমারে যদি নবী হিসাবে না মানে, আগামী 3 দিনের মাথায় আসমানি গজব দিয়া তাদেরকে ধ্বংস করব। আল্লাহু আকবার বলে। ফয়সালা আইছে নি না আইছে না? একজন তবলিগালারে নরম পাইছো, একজন রিকশাওয়ালা বাইকে নরম পাইছো, একজন হাজি সাহেবকে নরম পাইছো, মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেবকে, আলেম সাহেবকে নরম পাইছো। মনে যা চাই তাই বললা, আল্লাহর আযাবরে ভয় করো। এই যে গরিব মানুষটা রিকশা চালায়, দিনমজুর মানুষ, তুমি তারে 1 পয়সারও দাম দিতে কি বুঝে আর কি ছিলে, কিন্তু তুমি আমি জানি না এই লোকটা হয়তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। গভীর রাত্রে একবার যদি চোখের পানি চাইরা মালিকের দরবারে 1 ফোঁটা পানি চাইরা বইলা দেয়, আল্লাহ অমুকে আমার সাথে যে খারাপ আচরণটা করলো, আমার যে কথা বললো দেখে নিও, যদি মালিকের দরবারে পৌঁছে যায় তোমার কিন্তু 12টা বাজিয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইউনূস পয়গম্বর জানায়া দিছেন, ও সম্প্রদায় 3 দিনের ভিতরে গজব আইব। মাতব্বরেরা একজন আরেকজনের ধাক্কায় হয়, ভাই সাহেব, ও বাতিজা, ও বেয়াই, ও চাচা, ও অমুক, ও তমুক, দেখছনি ইউনূস নবী কি কয়? আসমানি গজব বলে আইব। আসমানি গজব আবার কি? জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই আসমানি গজব আইব বলে, আসমানি গজব আবার কি? আসমানি গজব চিনে না, বুঝে না। গরমি আইছে শরীর গরমি আইলে তখন যেন চৌকো মানুষ লাগে না, কথা ঠিক না?
ইউনূস পয়গম্বর মন থেকে কথা বলেন নাই, আমার আল্লাহ জানায়া দিছেন, তাই নবী উম্মতকে জানায়া দিলেন। 3 দিনের প্রথম দিনে আসমানের মাঝে আলামত দেখা দিল। হায় হায়, আলামত দেখা দিছে, গজব কিন্তু আইব, কেউ আটকাইয়া রাখতে পারবে না। ইউনূস পয়গম্বর ঘরে গিয়া বিবির সাথে পরামর্শ করেন, ও বিবি, ও আমার স্ত্রী, যে কোনো কাজ কর্ম করতে গেলে স্বামী স্ত্রী পরামর্শ করা হইল সুন্নত। সংসারের 2টা চাকা, একটা চাকা হইল স্বামী, আরেকটা চাকা হইল স্ত্রী। স্বামী স্ত্রীর চাকা 2টা যদি সঠিকভাবে চলে, আপনার সংসার দিন দিন উন্নতির দিকে যাবে, কেউ আটকাইতে পারবে না। আপনি মনে মনে হয় না, আমি তো বেটা, বউরে জিগাইতাম কিটা, এটাও ঠিক না। আপনি বউরে জিগাইতেন, বউরে জিগাইয়া আপনি গিয়া কইতেন, ও বদনাসার মা হুনি যাও, মনে করেন আপনার উলার নাম বদমাস আর কি। ও আয় দেখি, দুইজনে পরামর্শ করি, এই কাজটা যে করতাম কিতা কও তুমি। তখন বউয়ে পরামর্শ দিলে, যদি দেখেন আপনার অঙ্কর মাঝে পড়ছে পরামর্শটা ঠিক আছে, তার পরামর্শ মানলে আপনার গুনাহ হইব, কথা মানে গুনাহ হইব, গুনাহ হইতো না। আর দেখছেন সেও একটা পরামর্শ দিছে, কিন্তু আপনার পরামর্শের সাথে মিলতাছে না, তাহলে আপনি বলবেন যে না, কাজটা এইভাবে করা লাগবে। এইভাবে দুইজনে মিল মহব্বত রাখিয়া তারপরে সংসার করা, এটা রসুলের আদর্শ, রসুলের তরিকা। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যাইতেন, ঘরে গিয়া পাইতেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে কাজ করেন। আল্লাহর রসুল রান্দার রুমে গিয়া আয়েশার জিজ্ঞেস, আয়েশা তুমি এই কাজ করতেছো, আমি আরেকটা কাজ কইরা দিই। সুবহানাল্লাহ হইতেন না? ঘরের কাজে সহযোগিতা করতেন আল্লাহর রসুল। রসুলের তরিকা আর আদর্শ আমাদের মাঝে না থাকার কারণে অবস্থাটা হয়েছে এমন, মনে করেন মা বাবা আছে, মুরব্বী বড়, ওনার ছেলেরে বিয়া করাইছে, স্বামী স্ত্রী দুজনে মিল আছে, এখন ঘরের মাঝে গিয়া দেখা যায় বউর কাজের মাঝে ওনার ছেলে সহযোগিতা করে, সাহায্য করে। বাপে দেখলে দেখো দেখো মাউগার ঘরে মাউগা হয়েছে, মা কথা কয়নি না, কয় না, সবে না, কিছু কিছু মা বাপে। তো বুড়া বেটি যদি কিছু বিতলা হয়, তো বুড়া বেটি ফুলা তো তোমার লাগান দিয়েছে, বলে আমার লাগান কেন, বলে তুমি তাহলে মাউগা আসলাই হই লাগিছে, মা কথা কয় না দেখি। অথচ এই মা বাবা কইতে আছেন কি জানেন, আলহামদুলিল্লাহ সংসারটা আমার বড় সুন্দর চলতেছে, আমার ছেলে আর ছেলের বউ বড় মহব্বত আছে, মিল আছে, সুন্দরভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুইজনের মাঝে আরো মহব্বত বাড়াইয়া দিবে। মা বাবা এই দোয়া করতো না, কথা কয় না দেখি। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখছি, যদি উনার ছেলে বউরে মারে পিটাইতে মা বাবা খুশি হয়, কথা কয় না দেখি। সবার কথা বলতেছি না, কিছু কিছু আছে না নিরকম, কেনে খুশি হয়, রসুলের আদর্শের মাঝে নাই, রসুলের তরিকার মাঝে নাই, দূরে সরে গেছে, কথা ঠিক না? ইউনূস পয়গম্বর পরামর্শ করেন, ও বিবি রে, আসমানি গজব আসতেছে, যদি এইখানে আমরা থাকি তাহলে আমি সহ সবাই ধ্বংস হয়ে যাব, সবাই ধ্বংস হব। ও বিবি, তাহলে এক কাজ করি, কমপক্ষে কিতাবের বর্ণনায় পাওয়া যায় 2জন ছেলে সন্তান আছে ইউনূস নবীর, ছোট ছোট সন্তান। ও বিবি, তোমারে সাথে নিয়া আর সন্তান 2জন রে নিয়া ঘর ছাইরা দে, ফুরাত নদী ফাড়ি দিয়া ওই পারে যাইয়া মানুষের কাছে কালেমার দাওয়াত দিব। বিবি বলে, স্বামী গো, আপনার যেটা ভালো মনে হয় তাই করেন, আমার কোনো অবজেকশন নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম বিবি আর সন্তান 2জন লইয়া ফুরাত নদীর কিনারে গেলেন, গিয়া দেখেন নৌকা নাই, দাঁড়ায় রইছেন। ওইদিকে আমার আল্লাহ বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। মাছওয়ালা নবী, জুন্নুন মানে হইল মাছওয়ালা, নুন মানে হইল মাছ, জু মানে হইল ওয়ালা।
মাছওয়ালা নবী ইউনুস আলাইহিস সালাম যখন তিনি সম্প্রদায়ের উপরে রাগ কইরা অন্যত্র চলে গেলেন, ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি, আর তার ধারণা হলো আমি তারে ধরব না, না না না, আমি ইউনুস নবীরে ধরব, তার মানে ইউনুস নবীরে আমি ঈমানি পরীক্ষা করব। আল্লাহু আকবার বলে। এই কথাটা আল্লাহ ইউনুস নবীর শানে বললেন কেন? যে আমি ওহীর মাধ্যমে ইউনুস নবীরে জানাইয়া দিমু, নবী বাড়ি ছাইরা দাও, তখন তিনি যাবেন। আল্লাহ এখনো পর্যন্ত ওহীর মাধ্যমে জানান নাই, এর আগেই নবী মতে মতে কেন বাড়ি ছেড়ে দিচ্ছেন? আল্লাহ কয় আমি কাজটা পছন্দ করছি। আল্লাহু আকবার। কথার গভীরে যাইতেছেন তো? বুঝতেছেন কথা? কেন মতে মতে করলেন? আমি ইউনুস নবীর কাছ থেকে এখন ইমানি পরীক্ষা নিমু, কারণ যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। কি তারে এই আদ্যাটা হে আদ্যাটা কেরে আল্লাহ দিয়ে তুললে যাইস না, এই আল্লাহ দিছে যারা যাইস না, ইয়ে হইল এটা আব্দুল্লাহ সিং। যাই হোক, বসেন। এখন আল্লাহ এই কাজটা পছন্দ করছে না। আল্লাহ এই কাজ কি করছে না? পছন্দ করছে না। নদীর কিনারে দাঁড়ায় রইছেন লম্বা সময়, অপেক্ষা করতেছেন, না কোনো নৌকা নাই, আবার নদীর মাঝে মারাত্মক স্রোত হওয়ার কারণে সাঁতার দিয়া যাইবার মতো কোনো ক্ষমতা নাই। ওইদিকে মনে মনে ভয়, আমার সম্প্রদায়ের মানুষেরা, কাফের বেঈমানেরা যখন আমার ঘরে আইসা দেখবে আমি নাই, আমারে ধরবার জন্য ওরা আমারে খুঁজ করতে বাহির হয়ে যাইব, তালাশ করার জন্য বাহির হয়ে যাইব। এখানে দাঁড়াইয়া সময় কাটাইয়া লাভ নাই, কমপক্ষে আমি সাঁতার দিয়াই নদী পার হই। ইউনুস নবী বলেন, বিবি গো, এক কাজ করি, সাঁতার দিয়া নদী পার হব, আমার হাতের মাঝে শক্ত করে দইর, আর একটা সন্তানরে আমি কাদের মাঝে তুলব, আর একটা সন্তানরে আমি শুকনার মাঝে রাখবো, তোমরা দুইজন রে ওই পারে রাইকা, তারপরে আইসা আমি তারে নিয়ে যাইমু। সিদ্ধান্ত অনুযায়ী সাঁতার দিছেন। মারাত্মক স্রোত হওয়ার কারণে ইউনুস নবীর বিবির হাত ছুট্টা গেল। বিবিরে ধরবার জন্য এইভাবে যখন হাত বাড়াইলেন, জাকুনি খাইয়া সন্তানটা কাঁধ থেকে পড়ে গেল। মারাত্মক স্রোত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে সন্তান আর বিবি অনেক দূরে চলে গেল, তাদেরকে বাঁচানো সম্ভব হইল না। ও মুসলমান ইমানদার, ইউনুস পয়গম্বর কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেলেন। হায় হায়, এখন করব কি? সন্তান আর বিবিরে বাঁচাইতে পারলাম না, কমপক্ষে শুকনায় আমার যে ছেলেটা আছে তার গিয়া বাঁচাই। তাড়াহুড়া কইরা আসতে না আসতেই জঙ্গল থেকে বাঘ যাইয়া ওই ছেলেটারেও খাইয়া ফালাইছে। জোরে বলুন ইন্না লিল্লাহ। ইমানি পরীক্ষা শুরু হইছে। সন্তান হারাইলেন, বিবি হারাইলেন, অবস্থা বড় খারাপ। এ যুবক ভাইরা, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা এত বড় কষ্ট। আসমান আর জমিনও যদি কোনো বাবার মাথার মাঝে তুলিয়া দেওয়া হয়, কোনো বাবার কাঁধে যদি দেওয়া হয়, আসমান আর জমিনের ওজনের চেয়েও সন্তানের লাশ বাবার কাঁধে ওজন বেশি। কারণ কোনো বাবা সন্তানের লাশ সহ্য করতে পারে না। বাবা এবং মা দুইজন এত বড় অমূল্য সম্পদ। বাবার বয়স 90, মায়ের বয়স 80, বয়সের একেবারে শেষ পর্যায়ে চলে গেছেন। 40 বছরের একটা সন্তান যদি মারা যায়, এই বৃদ্ধ বয়সেও বাবার মা সহ্য করতে পারে না, চিল্লায় আর কান্দে আর বলে, ও মালিক, আমারে কেন নিলায় না, সন্তানটারে কেন রাখিয়া গেলায় না? কয়নি না, কয় না? ও যুবক ভাই, সাবধান।
বাবার কলিজায় আঘাত দিয়া কপালটা পুইরো না, মায়ের কলিজায় আঘাত দিয়া কপালটা পুরিও না। তোমার বিবি উল্টা পাল্টা করে, বিবিরে ঘরের মাঝে গিয়া বুঝা, ও বিবিরে আমি তোরে আনলাম। বজকরস হর চেবিনি দর খুরুশাস্ত, ওলে দানা তরি মানা কে গুশাস্ত, না বুলবুল বরগুলস তসবিহ খানেস্ত, কে হর কারে বতসবিহস জবানেস্ত, জিকির হক আমুদ গিদাই রুহেরা, মরহমা মদঈ দিলে মজরুহেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কথার মাঝে আসলাম মনে আছে নি? কোন চাই কোন কথা? আমি হারাইছি না, আমি ঠিকই আছি, জিগাইতেছি আপনারা। বিবি বাচ্চা হারাইলিছেন, মাশাআল্লাহ। যাই হোক, কিছু শিক্ষা নিতা নানি, কিছু শিক্ষা নিতা, কিছু শিক্ষা নিতা, এই কারণে জিগাইছি। শুরু হয়েছে মাত্র। বেটা বেটা বেটার ওটা বেটির বুদ্ধি পাইলিছেন, বেচারাইও না বা বেটি আকলদার মনে হয়, তাহলে হইতেছি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বাবার কাঁধে সন্তানের লাশ, এত বড় কষ্ট। যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে, ওই বাবা বুঝে। ইউনুস পয়গম্বর নদীর কিনারে দাঁড়াইয়া রইছেন, বউ হারাইলেন, সন্তান হারাইলেন, এবার কেমনে নদী পার হবেন অপেক্ষা করতেছেন, কোন নৌকা পাওয়া যায় কিনা। এইবার কিছুক্ষণ পরে একটা নৌকা আইল, ইউনুস নবী হাত বাড়াইছেন, আমার আল্লাহ বলেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউনুস পয়গম্বর পলায়ন কইরা বুঝাই নৌকার মাঝে উঠলেন। হাত বাড়াইছেন, নৌকা লাগাইছে, এইখানে ইউনুস নবীর আল্লাহ বলছেন পলায়ন কইরা গেছে। আবাকা মানে হইল পলায়ন করা। কোন গোলাম যদি মালিকরে না জানাইয়া বাইজ্ঞা যায়, তখন বলা হয় আবাকাল আবদু, গোলাম মালিকরে না বলিয়া বাগিয়া গেছে, পলায়ন কইরা গেছে। ইউনুস নবীর শানে আমার আল্লাহ আবাকা শব্দ ব্যবহার করছেন কেন? তাফসীরের কিতাবের মাঝে লেখছেন, আল্লাহ যে ওহী দিয়া জানাইবেন তারপরে যাবেন, ওহী দিয়া জানাইবার আগেই কেন গেলেন? আল্লাহ বলেন পলায়ন কইরা গেছে। ইলাল ফুলকিল মাশহুন, ফুলকুন মানে হইল নৌকা, মাশহুন মানে হইল বুঝাই। মাঝে লেখছেন কি দিয়া নৌকা বুঝাইছিল, বিভিন্ন ধরনের মাল সামানা ছিল নৌকার মাঝে, আরো যাত্রীও ছিল। এবার ইউনুস নবী নৌকার মাঝে উঠছেন, নৌকা বাসাইয়া যখন নদীর মাঝখানে গেছে, ও মুসলমান ইমানদার, এবার নৌকা সামনে যায় না, পেছনে হয় না, ডানেও যায় না, বামেও যায় না, নৌকা আটকিয়া গেছে। আল্লাহু আকবার বলে। টেনশন আইব নি? না আইতো না, মারাত্মক টেনশন। কথায় কথা বাড়ে। ওই যে সিলেটে টুকের বাজারে ঢুকবার আগে ডান দিকে রাস্তা আছে দনপুর পয়েন্ট, দনপুর পয়েন্টের ডান দিকে ঢুকিয়া একটা নদী আছে, নদী পার হইয়া ওই পারে হইল গোবিন্দপুর। গোবিন্দপুর মাহফিলে গেলাম, লাস্ট বয়ান। সেইখান থেকে 1:30টায় রওনা করলাম, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, গাড়ি কয় হাত দিলে হাত দেখা যায় না। নৌকা, নদী তো তেমন একটা বড় নয়। নদীর মাঝে আমরা উঠলাম, 6-7 জন মানুষ, সুজা নৌকা ছাড়লো, 10 হাত দূরেই দেখা যায় না, এত কুয়াশা নামছে।
এবার নৌকা তো একজনে বাইতাছে বাইতে বাইতে যেখানে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে নৌকা গিয়ে ওই পারে লাগাইতে, ঘড়ির টাইম দইরা আধা ঘন্টা পর্যন্ত নৌকা বাইলো, কোনো কিনারা পাওয়া যায় না, ওই পার পাওয়া যায় না। এক পর্যায়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওই আয়াত সবে পড়তে নৌকা গিয়া আধা ঘন্টা পরে লাগলো টুকের বাজারের সুজা যেই সাইড থেকে নৌকা ছাড়ছিলাম ওই সাইডে গেল। কিতা বুঝলেন? হাই রে ডর মানুষের ভিতরে আধা ঘন্টা পরে আমি নিজে আর এক মোল্লা মনে হয় সিধা জিতের কিছু খালি আসে আমি কই এই আব্দুল আসিম আসিস না কত মিনিটের দোয়া কো নৌকা লই আজকে কোন দিকে যাবি আল্লাহ বাকি জানে, দেখা যায় না তো কিচ্ছু, মনে হয় কিছু আকল কমার কি সিধা খালি আসে, এমন অবস্থা আর কি। পরে নৌকা আধা ঘন্টা পরে গিয়ে লাগাইছে যে ফার থেকে ছাড়ছিলাম এই ফারে, আমি কইতাছি মাঝি রে, ও মাঝি ভাই এখন আর তুমি নৌকা দিকে দিও না, ফারে দিয়ে তুমি টান্নিয়া আবার জাগাত লইয়াও, টান্নিয়া জাগাত লইয়া আমি বলছি সুজা ঠেলা দেবে না আর ডাইনে ভাই যাইস নিয়া সুজা দিছে 2 মিনিট এই ফারা লাগছে। ফেস লাগলে ভয় আইনি না না, মানুষের মনের মাঝে টেনশন। মাঝি আওয়াজ দিল, যাত্রী ভাইরা নৌকা দেখা যায় থামিয়া গেছে, আমার মন বলতেছে নৌকার মাঝে মনে হয় কোনো পলায়নকারী কোনো যাত্রী আছে, পলায়নকারী কোনো গোলাম আছে, হাত বাড়াও। ইউনুস নবী হাত বাড়াইছেন, মাঝি সহ নৌকা যত যাত্রী আছে সবাই বলে না না, আপনার এত সুন্দর চেহারাই সাক্ষী দেয় আপনি কখনো পলায়নকারী গোলাম হইতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সমাজে কোনো আলেমের তিল ফাইলে তাল বানায়, কথা কন্যা তিল ফাইলে তাল বানায়, আর আমজদের মার বাঙ্গা ডুলো বাড়ি দে, কথা কন্যা আমজদের মার যদি কাটালিয়া কেউ তাকে আমজদ, আমি কিন্তু তারে চিনি না ভাই, তারে কইছি না তার মারেও কইছি না, এটা একটা নাম আর কি, কথার কথা আর কি। বাঙ্গাডুলো কয় কেনে, বাঙ্গাডুলো বাড়ি কয় না, বালাডুলো তো কয় না, বাঙ্গাডুলো কয় না নি, বালাডুলো বাড়ি দিলে আওয়াজ হয় সুন্দর, বাঙ্গাডুলো বাড়ি দিলে আওয়াজ হয় অসুন্দর, বেদবেতি করে চেতে করে, কথা ঠিক না নি? তার মানে হইল কোন আলেমের তিলরে ভাইয়া তাল বানাইয়া হে যে তার বাঙ্গা ডুল ছাইরা দিল, শুনলেও কেউ শুনো, না শুনলে না শুনো, তুমি পছন্দ করো না করো, আমার বাঙ্গা ডুল আমি বাইরে, বুঝছেন না কথা? এই কয় বাঙ্গা ডুল ভাই। ইউনুস নবী হাত বাড়াইছেন, বিশ্বাস করে না, মাঝি আবার আওয়াজ দিল, 2 বার হাত বাড়াইছেন, বিশ্বাস করে না, 3 নম্বর বার আওয়াজ দিল, 3 নম্বর বার ইউনুস নবী হাত বাড়াইছেন, বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। মাঝিও কয় না না, আপনি পলায়নকারী গোলাম হইতে পারেন না। আমার আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তারা পরস্পরে লটারি দিল, ইউনুস নবী সেখানে পরাজয় বরণ করলেন, তার মানে লটারির মাঝেও ইউনুস নবীর নাম উঠছে। আল্লাহু আকবার বলে ফাসাহামা, পরস্পরে লটারি দেওয়া, লটারি দিছে। তাফসীরে মাযহারির মাঝে লেখছেন 3 বার লটারি দিছে, কয়বার? 3 বারও ইউনুস নবীর নাম উঠছে। ইউনুস নবী বলেন, ও মাঝি ভাই কইছিলাম না আমি কি মিছা কই? আমি না কইছি। মাঝি বাধ্য হইয়া বলে, ও ইউনুস পানিতে জাপ দেন, আমার আল্লাহ অর্ডিনেন্স জারি করে দিলেন, ও মাছ যাও অমুক জায়গায় যাও, আমার একজন গোলাম আছে ইউনুস, পানিতে জাপ দিলে মুখ বড় করিয়া খুলিয়া রাখো যাতে তোমার পেটের ভিতরে যায়। আমার আল্লাহ সূরা সফফাতের এক আয়াতে বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, মাছ ইউনুস নবীরে গিলিয়া ফেলল। হুত মানে হইল মাছ, মাছ ইউনুস নবীরে গিলিয়া ফেলল। ওয়া হুয়া মুলিম, আর তিনি নিজের বর্ষনা করলেন, নিন্দা করলেন। তাফসীরে মাযহারিতে লেখছেন ইউনুস নবীরে মাছে পেটে লইয়া ৬,০০০ বছরের রাস্তা দূরত্ব নিচে চলে গেছে।
আর এক বর্ণনায় লেখছেন 500 বছরের রাস্তা নিচে গেছে। ও মুসলমান ইমানদার, ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে থাইকা আমার আল্লাহকে বলেন নাই, আওয়াজ দিছেন ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা, নাদা ইউনাদি, মুনাদিন, জুরে আওয়াজ দেওয়া। মাছের পেটের ভিতরে তাইকে জুরে আওয়াজ দিছেন, অন্ধকার সমূহের মাঝে তাইকা। ফানাদা ফিজ জুলুমাতি, জুলমাতুন এক বচন, জুলুমাত বহু বচন। অন্ধকার সমূহের মাঝে তাইকা ইউনূস নবী আল্লাহরে ডাক দিলেন। কয়টা অন্ধকার? কয়েকটা অন্ধকার। একটা হলো যখন ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুকছিলেন, সময়টা ছিল রাত্র, রাতের অন্ধকার। আরেকটা হইল মাছের পেটের ভিতরের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে তাইকা ইউনূস নবী ডাক দিছেন, ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার পূত পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ, তুমি যদি আমার এই বিপদ থেকে উদ্ধার না করো, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাফসীরের কিতাবের মাঝে লেখছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই এতটুকুন আয়াত, এইটা হইল খতমে ইউনূসের আয়াত। তাফসীরের কিতাবের মাঝে লেখছেন নেককার বান্দারা, আল্লাহওয়ালা বান্দারা, ওরা যদি খালেসভাবে ইয়াকিন এবং ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর অস্তিত্বের উপরে দৃঢ় বিশ্বাস রাইখা বারবার তিলাওয়াত কইরা এরপরে দোয়া করে, এই দোয়া আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া পৌঁছিয়া যায়। ইউনূস নবী শিক্ষা দিছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, বিপদে পড়লে আল্লাহকে বলতে নাই, এক সেকেন্ডের জন্য মালিকরে বলেন নাই। আমার আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন। মিনাল মুসাব্বিহিন তাফসীরের কিতাবের মাঝে লেখছেন মিনাল মুসাল্লিন, তিনি যদি নামাজ না পড়তেন, মাছের পেটের ভিতরে তাইকা নামাজ কেমনে পড়ছেন? তাফসীরে মাযহারিতে লেখছেন, অন্যান্য তাফসীরেও লেখছেন ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে তাইকা ইশারায় ইশারায় নামাজ পড়ছে। ভালো থেকে নামাজ পড়ি না, ইশারায় ইউনূস নবী মাছের পেটের ভিতরে নামাজ পড়ছেন। সারা দুনিয়া চক্কর দেয়, আটতে পারে, চলতে পারে, মসজিদে আইয়াই চেয়ার লইয়া, মা কথা বন্যা, মসজিদে আইয়াই চেয়ার, মসজিদে আইয়াই চেয়ার, চেয়ারও বইয়ের নামাজ কিতাবার, চেয়ারও তো হে এলাইন দিয়ে আরো পুরা আরামসে বয়, আরো এলাইন দিয়ে মাথা ছেড়ে দেয়, মাথা বোঝা তার হোর বাড়ি যাইবে, ছেড়ে দেয়, মাথা ছাড়ি দেয়। অগত্যা যদি সেজদা দিতে পারি না, টুলে বললে চেয়ারও বলে, চেয়ারে বইয়া নামাজ ঠিক না, চেয়ারে বইয়া নামাজ ঠিক না। ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে তাইকে আল্লাহরে ডাকছেন। আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস নবী যদি মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, মিনাল মুসাব্বিহিন আই মিনাল আবিদিন, যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরেই থাকতে হতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরেই থাকা লাগতো। মাছকে আমার আল্লাহ জানায়া দিছেন, ও মাছ সাবধান,
জবান বন্ধ কইরো না, জবান খুলিয়া রাখো, যাতে করে আমার নবীর কষ্ট না হয়। এদিকে তাকান, হুজুর আইছেন, এই সোজাসুজি ইনশাআল্লাহ স্টেজে উঠতে যাইবেন। তাকায় দেখরে মুসলমান, এবার কতদিন থাকছেন? তাফসীরের কিতাবের মাঝে লিখছেন ইউনুস নবী 1 ঘন্টা থাকছেন মাছের পেটের ভিতরে। আরেক বর্ণনার মাঝে দেখলাম 1 দিন থাকছেন, আরেক বর্ণনায় দেখলাম 7 দিন থাকছেন, আরেক বর্ণনা মশহুর এক বর্ণনা, এটা হলো মশহুর প্রসিদ্ধ, 40 দিন মাছের পেটের ভিতরে থাকছেন। মাছের পেটের ভিতরে তো 40 দিন অবস্থান করছেন, আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলেন নাই। এক পর্যায়ে আমার আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে একটা তাকবীর দেন হুজুর, আইছেন না?